ইরানের শাসক পরিবর্তন ছাড়া দেশটির সাধারণ মানুষের মুক্তি মিলবে না বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জ্যাক কেইন। শনিবার ফক্স নিউজে এমন মন্তব্য করেন তিনি। এই নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, সতর্কবার্তায় সীমাবদ্ধ না থেকে পেন্টাগন এখন সরাসরি হামলার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইরানের গণবিক্ষোভকে ওয়াশিংটনের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন সাবেক নেটো কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলফ। অন্যদিকে ইরান বিশ্লেষক বেহনাম বেন তালেবলুর মতে, ইরান আগের চেয়ে অনেক বেশি বন্ধুহীন। উচ্চহারে মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধিতে ইরানের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এরই মধ্যে নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভে দমনপীড়নের ঘটনায় উত্তাল হয়ে ওঠে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। এদিকে বিক্ষোভে জড়িত থাকার অপরাধে ইরানের প্রায় 800 জনের ফাঁসি স্থগিত হওয়ার বিষয়টিকে কৌশলগত বিজয় বলে আখ্যা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের এই অবস্থানকে কৌশলগত ধোঁকা হিসেবে দেখছেন সাবেক সেনা কর্মকর্তা জেনারেল জ্যাক কেইন। তিনি বলেন, পেন্টাগন এখন আর কেবল সতর্কবার্তায় সীমাবদ্ধ নেই। ইরানে চলমান আন্দোলনকে দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন হিসেবে দেখছেন জেনারেল কেইন। তেহরানের পরিস্থিতিকে বর্বর শাসন ব্যবস্থার চূড়ান্ত পতন হিসেবে আখ্যা দেন তিনি। এদিকে সাবেক নেটো কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলফ ইরানের গণবিক্ষোভকে ওয়াশিংটনের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন। তেহরানের শাসকদের ওপর কেবল কূটনৈতিক চাপ যথেষ্ট নয় উল্লেখ করে ব্রিডলফ বলেন, ইরানি নেতাদের মত পরিবর্তন করা অসম্ভব, তাই সরাসরি তাদের শাসন ব্যবস্থার মূলে আঘাত করার বিকল্প নেই। অন্যদিকে ইরানের শাসন ব্যবস্থার অস্তিত্ব সংকট এবং কেন মরিয়া হয়ে সরকার গুলি চালাচ্ছে তার বিশ্লেষণ করেন ইরান বিশেষজ্ঞ বেহনাম বেন তালেবলু। আন্তর্জাতিক রাজনীতিতে ইরান আগের চেয়ে মিত্রহীন হয়ে পড়েছে দাবি করে সে বাস্তবতার দিকে আঙ্গুল তুলেছেন তালেবলু। মোস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।